কোটা বিরোধী আন্দোলন দিয়ে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা অপপ্রচার রোধে গেল ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় এলাকা এবং ১৭ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ করা হয় 4G নেটওয়ার্ক। গেল ২৩ জুলাই ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। বন্ধের ১১ দিন পর 4G সেবা চালু করতে রোববার বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল ৩টা থেকে 4G নেটওয়ার্ক সচল করার ঘোষণা দেন জুনায়েদ আহমেদ পলক। আজকে বিকাল ৩টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করব ইনশাআল্লাহ। বৈঠকে গ্রাহকের মেয়াদ শেষ হয়ে যাওয়া ডাটা প্যাকেজের কি হবে আলোচনা হয়, তা নিয়েও জানা যায় প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে 5GB ডাটা 7 দিন মেয়াদে প্রত্যেক গ্রাহককে বোনাস দেওয়ার প্রস্তাব করেন। অপারেটররা রাজি না হয় 5GB ডাটা 3 দিন মেয়াদে দেওয়ার সিদ্ধান্ত হয়। 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5GB, আবার যার হয়তো 5GB 7 ডে ছিল প্যাকেজ সেও 3 দিনের জন্য তারা 5GB বোনাস পাবে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিদেশে বসে লাগাতার অপপ্রচার চললেও তা বন্ধে সরকারের অনুরোধ আমলে নেয়নি ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে ৩১ জুলাই বিটিআরসিতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশে ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী কেন প্ল্যাটফর্মটিতে সক্রিয় এমন প্রশ্নে পলক জানান, সঠিক তথ্য মানুষকে জানাতেই ফেসবুক ব্যবহার করছেন তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।